দুর্নীতিতে জিরো টলারেন্স, আর তাই ঢেলে সাজানো হবে দুর্নীতি দমন শাখা। সরকারি আধিকারিকদের একাধিক দুর্নীতি সামনে এসেছে পালা বদলের পর, তাই এবার আরো কড়া দুর্নীতি দমন শাখা ঢেলে সাজানো হচ্ছে। কিভাবে? দুর্নীতি দমন শাখায় রাজ্যের 3 আইপিএস অফিসার, আইপিএস মুরলীধর শর্মা, আইপিএস আকাশ মাঘারিয়া, আইপিএস কামনাশিস শেখ, আরো 16 অফিসারকে দুর্নীতি দমন শাখায় নিয়োগ। তৃণমূল জামানায় একাধিক দুর্নীতির অভিযোগ একাধিক সরকারি আধিকারিকের বিরুদ্ধে। এবার এই দুর্নীতি রুখতেই কড়া পদক্ষেপ, দুর্নীতি দমন শাখা এবার আরো ঢেলে সাজানো হচ্ছে। যাদেরকে মূলত দুর্নীতি দমন শাখায় দায়িত্ব দেওয়া হয়েছে, যে 3 জন আইপিএস অফিসারকে, তাদের কিন্তু বিভিন্ন জেলার এসপি সিপি হিসাবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ফলত তাদের এই 3 দক্ষ আইপিএস অফিসারকে দায়িত্ব দেওয়া দুর্নীতি দমন শাখায় নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। তার কারণ রাজ্য সরকার এবার এই দুর্নীতি দমন শাখা বা অ্যান্টি করাপশন ব্রাঞ্চকেই ঢেলে সাজাতে চাইছে। সেই কারণে আইজি পদমর্যাদার একজন অফিসার থাকা সত্ত্বেও আরও 3 জন আইপিএসকে নিয়োগ করা হলো এই দুর্নীতি দমন শাখায়, যেখানে আইপিএস মুরলীধর শর্মা, আইপিএস আকাশ মাঘারিয়া এবং আইপিএস কামনাশিস সেন, এই 3 জনকে যে নিয়োগ করা হয়েছে, এই 3 জনেরই কিন্তু বিভিন্ন জেলার এসপি সিপি হিসাবে অভিজ্ঞতা রয়েছে। পাশাপাশি আরও 16 জন অফিসারকে নিয়োগ করা হয়েছে এই দুর্নীতি দমন শাখায় এসআই পদমর্যাদার। অর্থাৎ এক্ষেত্রে স্পষ্ট যে দুর্নীতি দমন শাখাকে নতুন করে সাজানো হচ্ছে। কেন এই তৎপরতা অ্যান্টি করাপশন ব্রাঞ্চকে ঘিরে? যেটা প্রশাসনিক মহল সূত্রে জানা যাচ্ছে, তৃণমূল কংগ্রেস সরকারের আমলের সময় বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগের ফাইল কিন্তু খুলছে, আর এবার তা নিয়েও রাজ্য সরকার বিভিন্ন ক্ষেত্রে তদন্ত শুরু করেছে। সেই তদন্তের নাম জড়াচ্ছে সরকারি আধিকারিকদেরও। অ্যান্টি করাপশন ব্রাঞ্চ মূলত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগে তদন্ত করে, আর তা নিয়ে সুপারিশ জমা দেয় রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের কাছে। সেক্ষেত্রে মনে করা হচ্ছে এই দুর্নীতি তদন্তগুলিকে জোরদার করার জন্যই অ্যান্টি করাপশন ব্রাঞ্চকে নতুন করে সাজানোর উদ্যোগ। দুর্নীতি দমন শাখাকে ঢেলে সাজাচ্ছে শুভেন্দু অধিকারী সরকার। অ্যান্টি করাপশন ব্রাঞ্চকে আরো শক্তিশালী করতে এই 3 আইপিএস কে নিয়োগ করা হয়েছে। এবার যদি আপনার মনে প্রশ্ন জাগে, কেন অ্যান্টি করাপশন ব্রাঞ্চকে এতটা গুরুত্ব দেওয়া হচ্ছে, এতটা গুরুত্ব দিচ্ছে পালা বদলের পর বর্তমান সরকার, তাহলে আপনাদেরকে রিকল করাই। এই যে আমরা শুরুতেই যার খবর করলাম, মোহাম্মদ বাজারের কথা বললাম, টুলু মণ্ডলের কথা বললাম, বালি মাফিয়া নাজিম উদ্দিন ওরফে টুলু মণ্ডল, তার আত্মীয়র বাড়িতে কাঁড়ি কাঁড়ি টাকা, তাল তাল সোনা, সব মিলিয়ে অঙ্কটা প্রায় 50 কোটি আমরা যা দেখতে পেয়েছি। এই টাকা দুর্নীতি, আরো রয়েছে দুর্নীতির টাকা। এই সোনা দুর্নীতির গত 15 বছরে এমন টাকার পাহাড় তো আমরা বহুবার দেখেছি। কখনো পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়িতে সেই টাকা আমরা দেখেছি, কখনো নেতা মন্ত্রীদের ঘনিষ্ঠদের বাড়িতে সেই টাকা, কখনো আবার ব্যবসায়িক ঠিকানায় টাকা। টুলু মণ্ডল কি আর শুধু বীরভূমে আছেন? নয় তো, এই টুলু মণ্ডলরা তো আমার আপনার আনাচে কানাচে ছড়িয়ে রয়েছেন, রাজ্যের প্রতিটা কোনায় কোনায় ছড়িয়ে রয়েছে। তোলাবাজি বন্ধ হয়েছে, রাজস্বটাই বেড়েছে। হ্যাঁ নিশ্চয়ই, মানুষের কাছে আর একটু পকেটে আর একটু বেশি টাকা রইল। দুরকম ট্যাক্স দিতে হতো, একটা সরকারকে ট্যাক্স দেওয়া হতো, আরেকটা দেওয়া হতো আনঅফিসিয়াল রিসিট ছাড়া ট্যাক্স। সেই রিসিট ছাড়া ট্যাক্সটা অনেকটা কমে গেছে। আমি বলছি না যে পুরোটা চলে গেছে, কিন্তু অনেকটাই কমে গেছে। রাজ্যের রং বদলেছে। এই টুলুদের অনেকেই আগে যে জার্সিটা গায়ে ছিল সে জার্সি বদলে বর্তমান শাসক দলে ঢুকে পড়ার আপ্রাণ চেষ্টা করছেন, আবার অনেকে ঢুকেও পড়েছেন। আমাদের দলের নাম নিয়ে কিছু মানুষ বিভিন্ন জায়গায় তোলাবাজির চেষ্টা চালাচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কঠোর হাতে প্রশাসনিক স্তরে সেটা ব্যবস্থা নিচ্ছে। আমরাও দলের পক্ষ থেকে সাংগঠনিকভাবে যেটা করার করছি। বিচ্যুতি 2-1 জায়গায় আছে, কিন্তু কোনো বিচ্যুতিকে দীর্ঘদিন মানা যাবে না। সরকারের নীতি এ ব্যাপারে জিরো টলারেন্স। আরো 15 দিনের সময় দেখছি আমরা, তারপরে যেটা হবে বুঝতে পারবো। দুর্নীতি আছে, অস্বীকার করার জায়গা নেই, কিন্তু দুর্নীতি তো চলতে দেওয়া যায় না এভাবে। এই বার্তাই বারবার দিচ্ছে শুভেন্দু অধিকারী সরকার। দুর্নীতি দমনই তাদের 1 নম্বর কাজ, ফার্স্ট প্রায়োরিটি। তাই শক্তিশালী করা হচ্ছে দুর্নীতি দমন শাখাকে। অনেকে বলছেন বঙ্গের দুর্নীতির পাঁকে পদ্ম ফুটেছে। এবার পদ্মের কি লক্ষ্য? পদ্মের লক্ষ্য দুর্নীতির পাক সাফ করে জলাশয়কে
স্বচ্ছ করে তোলা। আর তাই তোলাবাজি কোনোভাবে বরদাস্ত নয়। তোলাবাজিতে অভিযুক্ত বিজেপি কর্মীদের বহিষ্কার, শ্রমিকের পর কড়া হুঁশিয়ারি অগ্নিমিত্রারও। আজকে সরকার এসছে, তার মধ্যে অনেকে আছে তারা ভাবছে যে আমি এটা করে এবার রোজগার করব। 4টে হেল্পলাইন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে যাতে মানুষ ফোন করেও জানাতে পারে। আপনি সামনে আসতে চান না, আপনি ফোন করে বলে দিন এখানে মদের ঠেক চলছে, আপনি কি দেখে নিন। আপনি আপনার নিজস্ব এজেন্ডা নিয়ে যদি কাউকে ফাঁসানোর চেষ্টা করেন, আপনার নাম্বার তো থাকবে, গলা ধরে আপনাকে নিয়ে আসা হবে। আমাদের রাজ্য সভাপতি তো পরিষ্কার বলে দিচ্ছেন দল থেকে বের করে দেওয়া হবে। আন্ডার দ্য টেবিল ডিলিং করি না, সামনে একটা কথা বলবো, ভিতরে বলবো না না তোলাবাজি করো। এই ডিলিং গুলো আগের সরকারের মতো আমরা করি না, যেটা বলি সামনাসামনি মুখে বলি।